শেষ দশকের কি বিজোড় রাত্রির মধ্যে কি তোমরা সবে কদর অন্বেষণ করো, তালাশ করো। কোন কোন বছরে কি 21 হবে, কোন কোন বছরে 23 হবে, কোন কোন বছরে কি 25 হবে, কোন কোন বছর কি 29 রাত্রি হবে। বুঝতে পেরেছেন? তারপরে অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় সবে কদর আমরা কিভাবে বুঝবো যে সবে কদর আজকে রাত্রিতে হয়েছে। সবে কদর বোঝার জন্য কয়েকটি আলামত হাদিস দ্বারা পাওয়া যায়। ওই দিন রাত্র মনোরম পরিবেশ, আকাশ ঠান্ডা, একটু একটু বৃষ্টিপাত, একটু একটু বৃষ্টি হয়, এরকম কি একটি অবস্থা যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আমার মনে হয় যে গতকালকে রাত্রেও কি বৃষ্টি হয়েছে, আকাশ পরিষ্কার, একটু কি ঠান্ডা, আবহাওয়া কি ঠান্ডা হওয়া কিভাবে বুঝবেন? যখন ফজরের নামাজ পড়ে আপনি ঘরে না গিয়ে একটু হাঁটাচলা করবেন, রাস্তায় তাসবিহ পাঠ করবেন, দেখবেন এমন একটি কি পরিবেশ ওই সময় জন্য শান্তি অনুভব হচ্ছে। এরকম একটি কি অবস্থা সবে কদর যেদিন হবে ওই দিন রাত্রিতে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে দেশের কি 21 শেষ, 23 শেষ হয়ে গিয়েছে। আরবিতে রাত আগে আসে, রাত্রি আসে আগে। আজকে 23 না, মাগরিবের পর পর তখন কি 24 শুরু হয়ে যাবে। এরপর সারা রাত দিন 24 থাকবে, তাহলে রাত আগে আসে। এই জন্য সবে কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে আনজালনাহু, হু থেকে কোরআন, আনজালনাহু কোরআন, কোরআনকে অবতীর্ণ করেছি সবে কদরের রাত্রিতে। কিসের? সবে কদরের কি রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? ও আমার হাবিব আপনি জানেন? আল্লাহ নবীকে কি আল্লাহ প্রশ্ন করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত্র যা হাজার রাত্র অপেক্ষায় উত্তম। হাজার রাত্র হয়েছে, হাজার রাত, সুবহানাল্লাহ। এই যে লাইলাতুল কদর, সূরা কি কদর একটা সূরার নামে কি নাম দিয়েছেন, সূরা লাইলাতুল কদর হিসেবে একটা সূরার নামে আছে। এই লাইলাতুল কদর নাজিল হয়েছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বনি ইসরাইলের এক ব্যক্তি যারা পুলিশ বাহিনীতে আছে, আর্মিতে আছে, র্যাবে আছে, অন্যান্য কি ডিপার্টমেন্টগুলোর মধ্যে আছে, এদের কর্ম এমন একটা জিনিস, এরকম কর্ম যে ফোন এসেছে অমুক জায়গায় কি হামলা হচ্ছে, এরা ইফতার রেখে চলে যেতে হবে, চেহারি রেখে না খেয়ে চলে যেতে হবে, এরকম অর্ডার তাদের। কথা বুঝেন না? মুহূর্তের মধ্যে যদি না যায় এদের চাকরিও ঠিকভাবে থাকবে না। কারণ কি? এরা দেশের সাথে ওয়াদা করেছে যে আমরা কি দেশ এবং জাতিকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা বুঝেন না? বলার উদ্দেশ্য হচ্ছে বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি 1000 বছর, কয় বছর? একটা বাইরে যাচ্ছে 1000 বছর দিনে জিহাদের ময়দানে থাকে। বুঝতে পেরেছেন? রাতে ইবাদতের মধ্যে থাকে। আল্লাহু আকবার। তাহলে ওই ব্যক্তি যে আমরা সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাই, ঘুমিয়ে যাই, কিন্তু ওই ব্যক্তি ঘুমায় নাই, দিনে জিহাদের ময়দানে রাতে নামাজের মুস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কি দিদার সম্পর্ক। এই কথা শুনে সাহাবায়ে কেরাম একটু কি মনঃক্ষুণ্ণ হলেন, ভাই রে আমরা তো 1000 বছর তো হায়াত পাবো না, মাত্র 35, 40, 45, 65, 70, 85 কি বলেন? এখন তো বর্তমানে 50 বছর হয় কিনা, কি হায়াত মানুষের হয় কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা ছোটবেলা দেখেছি 102 বছর, 98 বছর। এখন এরকম লোক কি পাওয়া অনেক মুশকিল হবে, পাওয়া যাবে না। বলার উদ্দেশ্য হচ্ছে সব মিলিয়ে হয়তো 100 বছর পেলো, কিন্তু উনি আমল করেছে 1000 বছর। সাহাবায়ে কেরাম সাথে সাথে মনকে কি করলেন? মনঃক্ষুণ্ণ হলেন, হাই রে আমরা কি করবো, আমরা তো শেষ হয়ে গেলাম, আমাদের তো হায়াত তো আমাদের তো আমল হবে না। তাদের আমল তো অনেক উপরে, আমরা তো অনেক নিচে, আমলের দিক দিয়ে হায়াতও কম, আমলও কম। সাথে সাথে আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরার সাথে সাথে জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে কি করলেন? অবতরণ করলেন, নাযিল করলেন। এটা আমরা তো বাঙালি,
আমরা কিন্তু কি সূরা কদরের কোন আয়াতের কি অর্থ বুঝতেছি না, কি বলেন, বুঝতেছি না। এই জন্য আমাদের চোখে পানিও নেই, দিলও জমছে না। হ্যাঁ, হয়তো কোরআনের আয়াত শোনার কারণে একটু দিল ঠান্ডা হচ্ছে, শান্তি লাগতেছে, এটা হচ্ছে ভিন্ন। কিন্তু আহলে আরব সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাম বলছেন আর তারা অর্থ সাথে সাথে বুঝে ফেলতেছে, বুঝতে পেরেছেন? এই জন্য তারা খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এরকম একটি কি রাত দিচ্ছে যে এই রাত 1000 মাস অপেক্ষায় উত্তম। তাহলে 1000 মাস মানে কি 1 মাস? না না, 1000 বোঝানো নয়, 1000 মাস অপেক্ষা উত্তম। এই সবে কদরের রাত্রি, এক রাত্রি ইবাদত ৮৬,০০০ কি 4 মাসের মতো, ৮৬,০০০ 4 মাসের মতো, ৮৬,০০০। ওরে বাবা, কত বড় এক রাত্রি ইবাদত! কিন্তু আমার কপালে সবে কদর জুটছে কিনা ওটাও তো আমাকে প্রশ্ন করা দরকার। বলেন, ইতিকাফ মানুষ কেন করে? ইতিকাফে কেন বসে? ইতিকাফের কি উদ্দেশ্য বসা? ইতিকাফের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সবে কদর পাওয়া। কি বাবা? সবে কদর পাওয়া। নবী আলাইহিস সালাম ইতিকাফ করেছে শেষ দশকে, এই জন্য ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া মাহে রমজানের শেষ দশকে। তবে সবে কদরের পাওয়ার জন্য যারা ইতিকাফ করবে, এরা যদি যেদিন সবে কদর যাবে, এরা সারাদিন ক্লান্ত শরীর নিয়ে তাসবিহ, তিলাওয়াত, বিভিন্ন কাজকর্ম করেছে, হ্যাঁ, আমল করেছে অন্যান্য, কিন্তু সবে কদর ওই দিন রাত্রে আছে, আল্লাহ তাকে ঘুমন্ত অবস্থায় সবে কদর নসিব করে। সুবহানাল্লাহ। এই জন্য কি ইতিকাফ করা? ইতিকাফ মানে এটা নয় যে বাড়ি থেকে খাওয়া দাওয়া দিবে আর আমি বসে বসে শুধু খাবো না। ইতিকাফের মূল মাকসাদ হচ্ছে ইতিকাফ করবে আর ওই ব্যক্তি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এলাকাবাসীর জন্য ক্ষমা চাইবে, ইয়ং জেনারেশনের জন্য ক্ষমা চাইবে, পুরো জাতির জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য কি আল্লাহর কাছে ইস্তেগফার করবে। এই জন্য সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এক এলাকা থেকে একজন যদি ইতিকাফ বসে যায়, তাহলে সবার পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদা কি আলাল কিফায়া আদায় হয়ে যাবে। এই জন্য ইতিকাফ যারা করবে এদের খুশনসিব, বুঝতে পেরেছেন? সবে কদর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। 4 ফেরেশতা আমরা জানি, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 বড় বড় ফেরেশতা আমরা নাম জানি, কিন্তু আরো অগণিত অসংখ্য ফেরেশতা আছে, তাদের কিন্তু আমরা নাম জানি না। কি বলেন, ঠিক না? জিবরাইল আলাইহিস সালামের কাজ আল্লাহর পক্ষ থেকে ওহী প্রেরণ করা, নবী আলাইহিস সালাম করে। কিন্তু নবী আলাইহিস সালাম যখন কি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, স্থানান্তর হয়েছেন, হ্যাঁ, এরপরে জিবরাইল আলাইহিস সালামের কাজ শেষ। বুঝেন না কথা? আর 3 ফেরেশতার কাজ কি কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন আয়াতের বোঝা যাচ্ছে সবে কদরের রাত্রিতে আল্লাহ স্পেশাল পোজ নিয়ে, হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামকে লিডার বানিয়ে যাকে যাকে ফেরেশতা কি আসমান থেকে জমিনে নামবে। সুবহানাল্লাহ। আসার পরে ফেরেশতারা কাউকে রুকুর মধ্যে পাবে, কাউকে সিজদার মধ্যে পাবে, কাউকে জিকিরের মধ্যে পাবে, কাউকে তিলাওয়াতের মধ্যে পাবে, কাউকে চোখের পানি ঝরঝর করে পড়তেছে এরকম পাবে। বুঝে নাই কথা? এরকম দেখার পরে ফেরেশতারা লজ্জিত হয়ে যাবে। মানুষের মধ্যে আছে ফেরেশতারা কি হবে? লজ্জিত হবে। কিরে, আমরা বলেছিলাম আল্লাহকে, আল্লাহ এই মানব জাতি তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, এদেরকে সৃষ্টি করিয়েন না। কিন্তু আল্লাহ বলেছে না, আমি যা জানি তোমরা তা জানো। এখন তো দেখছি আসলে এরা কোনো মারামারি নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই। এরা কেউ রুকুর মধ্যে আছে, কেউ সিজদার মধ্যে, কেউ তাসবিহ নিয়ে, কেউ কোরআন তিলাওয়াতে, হ্যাঁ, এক একজন এক এক আমলের মধ্যে আছে। আল্লাহু আকবার। এই জন্য আপনি আমল না করতে পারেন, কমস্তম এই সমস্ত রাত্রিগুলোর মধ্যে গুনাহ না করি, এটা করি, গুনাহ না করি।